আসলে একটা কথা বলতে চাই, সেটা হলো এই শৈলশ্রী হাসিনা যে গুণ রাষ্ট্র কাঠামোর সকল স্তম্ভ ধ্বংস করে দিয়ে গেছে, সেই স্তম্ভগুলি মেরামত করার জন্য আমাদের অত্যন্ত অত্যন্ত জ্ঞানী, গুণী এবং সাহসী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেটা দ্রুত উপযোগী এবং এর মধ্যে বাংলাদেশের উন্নয়ন নিহিত রয়েছে। আমি বলতে চাই, আমরা নির্বাচন আগামী ডিসেম্বর হবে, সেটা অনেক দূরে। বিগত সময়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। আমি 6 বছর কারাগারে অবধি ছিলাম, কিন্তু আপনারা জানেন কারাগারের থেকেও আমার কোনো প্রোগ্রামে আমার মিছিল যায় নাই, কেউ বলতে পারবে না। আমার বিএনপির মহাসচিব জনমুখের জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, মনির চেয়ারম্যানের মধ্যে লোক আসে থেকে আজকে বিএনপি টিকে আছে মিছিল করে। তবে আমি আজকে আমাদের চলে বিএনপি অঙ্গ সংগঠন সবাইকে বলবো, আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি রাজপথে যারা ছিলেন, যারা রাজপথ থেকে পালিয়ে যান নাই এবং কারাগারে গিয়েছেন, আন্দোলন করেছেন, তাদেরকে নমিনেশন দিবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা জনগণে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমরা সবাই কষ্ট করে এই আজকে খবর এসেছেন, আমরা সবাই সুস্বাস্থ্য ও বিজয় কর্ম করে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, 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 তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার সিকান্দার কাদের।